বন্ধুরা রে আমার, কেমন রসুল পেলাম। কোনোভাবে আমার রসুলকে কথার দ্বারা আটকানো যায় না, যুক্তির দ্বারা আটকানো যায় না, বুদ্ধির দ্বারা আটকানো যায় না, কালামে পাকের আয়াত দ্বারা আটকানো যায় না। আবু জেহেল চিন্তা করলো কি করা যায়, এমন একজন পারদর্শী ব্যক্তিকে নিয়ে আসবো যার সঙ্গে মুহাম্মদ কথায় পারবে না। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে ডাকা হলো। ও হাবিব বিন মালিক, তুমি তো অনেক প্রসিদ্ধ বক্তব্য দিতে পারো, তোমার অনেক বাগ্মিতা ক্ষমতা রয়েছে, চমৎকার বক্তব্য তুমি দাও, তুমি চমৎকার বক্তব্য দাও। ও হাবিব বিন মালিক, তুমি তো অনেক চমৎকার বক্তব্য দাও, তোমার উপস্থিত বুদ্ধি অনেক ভালো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে কি এক নতুন ধর্মের আমদানি করেছে, নাউযুবিল্লাহ বলেন। নতুন ধর্মের আমদানি করেছে, বাপ দাদার মুখের মধ্যে চুনকালি দিয়েছে, সমাজের ঐক্য নষ্ট করে ফেলেছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগিয়ে দিয়েছে, মানুষের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে, বংশের গৌরব নষ্ট করেছে, পুরাতন ধর্মের মুখে চুনকালি দিয়েছে। হাবিব বিন মালিক রে, তুমি আসো, তোমার সঙ্গে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তর্কে লাগিয়ে দেব। ঠিক আছে আবু জাহেল, আমি আসব। হাবিব বিন মালিক সৈন্য সামন্ত নিয়ে, পায়েক পেয়াদা নিয়ে, লোকবল নিয়ে চলে আসলো আবু জাহেলের দরবারে। আবু জাহেলের দরবারে যখন উপস্থিত হয়ে গেল, বন্ধুরা আমার, ছোট্ট করে বলি, হাবিব বিন মালিক আমার রসুলকে ডেকে বললেন, মুহাম্মদ, তোমার পূর্বে যত নবী রসুল এসেছে, মুহাম্মদ, প্রত্যেকটা নবী রসুল মুজিজা দেখানোর ক্ষমতা তাদের ছিল। মুহাম্মদ রে, তাদের মুজিজা জমিন পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। ও মুহাম্মদ, তারা যা কিছু করেছে, মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে যেত, তার লাঠির আঘাতে পাথর ফেটে 12টা ঝরনা হয়েছে, তার লাঠির আঘাতে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা হয়েছে। মুহাম্মদ রে, ঈসা নবী মাটি দিয়ে পুতুল বানাতো, মাটি দিয়ে পাখি বানাতো, সেই পাখিকে উড়ে যেতে বললে ঈসা নবী সেই পাখিকে উড়ে যেতে বললে উড়ে যেত। ও মুহাম্মদ, তাদের ক্ষমতা ছিল জমিনের মধ্যে। মুহাম্মদ, তুমি তো নিজেকে রসুল বলে দাবি করো, এমন কিছু মুজিজা দেখাও যা দেখে আমরা বিশ্বাস করতে পারি তুমি সত্য সত্যই নবী। নবীজি আমার বুঝলেন হাবিব বিন মালিক অত্যন্ত দূরদর্শী মানুষ। হাবিব বিন মালিক রে, আমি রসুল যদি আকাশের মধ্যে মুজিজা দেখাতে পারি, তুমি বলেছো আমার পূর্বে সমস্ত নবী রসুলরা জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছে, অলৌকিক ঘটনা ঘটিয়েছে, আমি রসুল যদি আকাশের মধ্যে কোনো কিছু করে দেখাতে পারি, ও হাবিব বিন মালিক, তুমি ঈমান আনবে কিনা বলো সুবহানাল্লাহ। ঠিক আছে মুহাম্মদ, তোমার সম্পর্কে অনেক কথা শুনেছি, দেখাও দেখি আকাশে তুমি কি মুজিজা দেখাবে। পূর্ণিমার রাত, জ্যোৎস্নার রাত, আকাশের মধ্যে জ্যোৎস্নার চাঁদ, আমার রসূল ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক দ্বারা আকাশের চাঁদটাকে ইশারা করলেন। আল্লাহু আকবার বলে। বন্ধুরা রে আমার নবীজি তার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক দ্বারা যখন ইশারা করলেন, আকাশের পূর্ণিমার চাঁদ 2টা ভাগে বিভক্ত হয়ে পাহাড়ের 2 দিকে ছড়ে গেল। আল্লাহু আকবার বলেন। কেমন রসুল পেলাম আমরা। বন্ধুরা রে আমার, যারা জ্ঞানী মানুষ তারা নবী চিনেছে, যাদের কপালে হেদায়াত,
নসিব হয়েছিল তারা নবী চিনেছে। হাবিব বিন মালিক তার ইমানটা কিছুটা নবীর প্রতি নমনীয় হয়ে গেল। মুহাম্মদ রে, যেন তেন কথা নয়, তুমি মুহাম্মদ আঙ্গুল দ্বারা ইশারা করেছ, আর আকাশের চাঁদটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমার, কিয়ামত আসন্ন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কোরআনে পাকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। নীল আর্মস্ট্রং উনি 1969 সালে চন্দ্র অভিযানে গিয়েছিলেন। মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, তারা চাঁদে যখন অবতরণ করেছে, চাঁদে নামার পরে দেখলেন আমার রসুল যে চাঁদটাকে দুই ভাগে বিভক্ত করেছিলেন, সেই চাঁদের মধ্যে নদীর মতো ফাটল রেখাটা তখনও রয়েছে। আল্লাহু আকবার বলে। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স তারা ফিরে আসলেন। নীল আর্মস্ট্রং ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করলেন। তিনি দেখলেন কোরআনে এই ঘটনা আছে। তিনি গোপনে গোপনে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। আমার নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল স্বচক্ষে দেখল, কিন্তু তার ঈমান নসিব হলো না। হাবিব বিন মালিক, ইয়ামেনের বাদশা, এইবার নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার যখন আবু জেহেলের দরবারে এসেছিল তখন বলেছিল ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা যখন চাক্ষুষ দেখলো, এবার ডাক দিল ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনের মধ্যে একটা বাসনা নিয়ে আপনার কাছে এসেছি। নবী গো, আপনি যদি আমার মনের বাসনাটা পূর্ণ করে দেন, আমি কথা দিলাম আপনার প্রতি ঈমান আনব। নবীজি ডাক দিয়ে বললেন, রে হাবিব বিন মালিক, আমি জানি, আমি রাসূল জানি তুমি কোন নিয়ত করে এসেছো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে, আমার প্রশ্ন হলো, হাবিব বিন মালিক তো আমার নবীকে বলে নাই কোন নিয়ত নিয়ে এসেছে, কিন্তু আমার রসুল বলে দিলেন, হাবিব বিন মালিক রে, আমি রসুল জানি তুমি কি নিয়ত করে আমার কাছে এসেছো। বলেন সুবহানাল্লাহ। ও হাবিব বিন মালিক, তুমি শুনো, আমি জানি তোমার মনের খবর জানি। তোমার একটা জন্ম থেকে পঙ্গু একটা মেয়ে রয়েছে। হাবিব বিন মালিক রে, তুমি যখন ইয়ামেন থেকে রওনা দিয়েছো, তখন নিয়ত করেছো আমি নবীজির কাছে তুমি দাবি করবা তোমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি রাসূল যদি তোমার মেয়েকে সুস্থ করে দিতে পারি, তাহলে তুমি আমার প্রতি ঈমান আনবা। ও হাবিব বিন মালিক, তুমি বাড়িতে যাও, 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 গিয়ে দেখো তোমার মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে আবু জেহেলের দরবার থেকে বের হয়ে চলে গেল। আবু জেহেল হাবা হাসমতের মতো তাকিয়ে রইল, কি রে, কি করার জন্য হাবিব বিন মালিক রে আনলাম, ইয়েমেনের বাদশা রে আনলাম, আমার কোনো লাভ হলো না, উল্টা দেখি সে ইমানদার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে, আমার নবী চিনলো অনেকে, আবার কিছু মানুষ চিনলো না। হাবিব বিন মালিক বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মেয়ে ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি এসেছো, তুমি তো জানো না তুমি আসার আগে কি ঘটনা ঘটেছে। আব্বা গো, তুমি যখন সফরের মধ্যে ছিলা, সাদা পোশাক পরিহিত নুরানি চেহারার একজন মানুষ আমার ঘরে এসেছিল। আমার চোখে, আমার মাথায় হাত বুলিয়েছে, সঙ্গে সঙ্গে আমি জন্ম থেকে যে পঙ্গু ছিলাম, আমার সমস্ত শরীরটা সুস্থ হয়ে গেছে। আমি জানতে চাইলাম আপনি কে? তিনি বললেন তিনি আখিরি নবী। আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে তার প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার।
বাবা গো, ও বাবা, তুমি কি সেই নবীর প্রতি ইমান এনেছো কিনা? হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।